ঈসা আলাইহিস সালাম আসবে কোথায়? সিরিয়ার রাজধানী দামেস্কের জামে মসজিদে। কোথাকার? সিরিয়ার রাজধানী। যে সিরিয়া থেকে আমার নবীর হাদিস মোতাবেক 40 জন আবদাল হবে। যে 40 জন আবদালের উসিলায় আল্লাহ রহমতের বৃষ্টি দান করবেন, বান্দার রিজিক দান করবেন। ওই সিরিয়ার রাজধানী দামেস্কের জামি মসজিদে ফজরের জামাতে কোন সময়? ঝর্ণা মাথা দিয়া ফজরের তোমারা ফজর জামাতত খড়া ছিল কত ভাই আদি সকালে। বড় লজ্জাকর বিষয়, মুসলমান কিভাবে ফজরের আজান শুনে মুসলমান কিভাবে ঘুমে থাকতে পারে? নসিব খারাপ হলে আপনি ঘুমে থাকবেন। আমাদের চট্টগ্রামের ভাষায় বলে জাল্লাই নাই ইতালায় মেজাইনে বাড়িতে নাই। আমার ভাইয়েরা, ঈসা আলাইহিস সালাম তশরীফ আনবেন ফজরের জামাতের সময় দামেস্কের জামে মসজিদে। ওই সময় ইমামতির মুসাল্লায় থাকবেন ইমাম মাহাদি। ইমাম মাহাদি আলাইহিস সালাম ইনি আমার নবীর বংশধর হবে এবং ইনি ইমাম মাহাদি এই নবীর উম্মতের লাস্ট গৌসুল আজম। ইমাম মাহাদি ইমামতির মুসাল্লায় থাকবেন। ঈসা আলাইহিস সালাম তশরীফ আনবেন। ইমাম মাহাদি জানেন আল্লাহর বড় বড় 4 জন রাসূলের মধ্যে একজন। যদিও আমার দেল নবীর উম্মত হবার জন্য সরাসরি চতুর্থ আসমান থেকে জমিনে আসছেন, ওনাকে সম্মান করতে হয়। ওনাকে সম্মান করতে হবে বলে ইমাম মাহাদি মুসাল্লা থেকে দাঁড়িয়ে যাবেন, পিছনের দিকে আসতে চেষ্টা করবেন। ঈসা আলাইহিস সালাম দৌড়ে এসে ইমাম মাহাদির ফিট মুবারক ধরে ফেলবেন। না না না, আপনি পিছনের দিকে আসবেন না, আপনি ইমামতি করবেন, আমি আপনার উপর ইক্তদা করে নামাজ আদায় করব। আপন রাজে পাকের মধ্যে সশরীরে জিন্দা। কথা বলছেন সশরীরে। আল্লাহ সবাইকে এগুলা বুঝার তৌফিক দান করো। তু জিন্দা হে ওয়াল্লা, তু জিন্দা হে ওয়াল্লা, मेरे चश्मे आलम से चुप जाने वाले, तू जिंदा है वल्ला, तू जिंदा। আল হযরত বলেন নবী গো, আল্লাহর কসম করে বলছে আপনি জিন্দা, আপনি জিন্দা, আপনি জিন্দা, আপনি জিন্দা। আমার নবী জিন্দা। আল আম্বিয়াউ আহয়াউম ফি কুবুরিহিম, সমস্ত আম্বিয়া কিরাম আপন আপন কবর শরীফে সশরীরে জিন্দা। এই হাদিসকে শুধু আমাদের কিতাব না, এই যে আলে হাদিস একটা দল আছে না, আলে হাদিস। আলে হাদিস যাদেরকে বেশি মানে তন্মধ্যে একজন নাসিরউদ্দিন আলবানী। এই নাসিরউদ্দিন আলবানী পর্যন্ত এই হাদিস যে সহিহ এটা মানতে কি বাধ্য। সবাই হাদিস মেনে নিয়েছেন। সমস্ত আম্বিয়া কিরাম আপন আপন কবর শরীফে কি জিন্দা। আর জিন্দা হবে না কেন? আরেকটা হাদিস পড়েন। টাইম পদ্ধতি ইবাদি সুলাইমান সাহেব চিনে এবারে ডাকো না, প্রেসবিশরও ডাকো আয়াত ওয়াজ গজম না ভাই পরে গজম না সুলাইমান জোরে ডাকতাম এটাই ওয়াজ দি কি দিবে ভাই পড়ন। ক্বালা আর বিরক্ত চলে কেন? ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হায়াতি খায়রুল লাকুম তাসআলুনি উহাদ্দিসু লাকুম। আমাদের নবী বলেন উম্মত, আমি নবীর হায়াত, আমি নবীর লাইফ তোমাদের জন্য সবচেয়ে উত্তম।
আমি নবীর হায়াত, আমি নবীর লাইফ তোমাদের জন্য সবচেয়ে উত্তম। কারণ তোমরা যে কোনো প্রশ্ন নিয়ে, যে কোনো সমস্যা নিয়ে আমার কাছে আসবে, আমি যথাযথভাবে হাদিস বর্ণনা করে দেব, তোমাদেরকে আমি সমাধান করে দেব যে কোনো সমস্যা। এই কথাগুলো পৃথিবীর আর কেউ বলতে পারবে? কথা বলছেন না কেন? আমেরিকায় করতে পারবে? যে কোনো সমস্যার সমাধান আমেরিকায় করতে পারবে, রাশিয়ায় করতে পারবে, পৃথিবীর কেউ করতে পারবে না। আজকে বাংলাদেশ তথা বিশ্বের এতগুলো সমস্যা, সমস্যার উপর সমস্যা, সমস্যার উপর সমস্যা, সমস্যার সৃষ্টি হচ্ছে, কিন্তু সমাধান, আর সমাধান থাকবে করতে, সমাধান যেখানে বিশ্বের মুসলমান তো ওইখানে নাই। সমাধান তো মুস্তফার দরওয়াজা। এখন তো মুসলমান কেউ দৌড়তেছে আমেরিকার পিছনে, কেউ দৌড়তেছে রাশিয়ার পিছনে। এ দৌড়তেই থাকবা, মার্কেটেই থাকবা। এবার আর আছে ডেঙ্গে ভাষায় হচ্ছে আড়াল লাথি ঘাড়র কিল, যার খোয়ালে যা বিথি। আজকে মুসলমানের অবস্থা কেন? ইমামুল আম্বিয়ার কলমা পড়ে নবীর সুন্নাত আদর্শবাদ দিয়ে আজেবাজে মানুষের আদর্শ নিয়ে চলতেছ। মতের জ্বর এক জ্বরেরও আছে আমাদের, কবরস্থানের জ্বর, আর তারপরে না বুঝিবে। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, আমার মাদানী সেই রঙে রঙিন হলে আল্লাহ রাসূল থাকবে আমার সঙ্গে। আমার জীবন মরণ, আমার জীবন আমার মরণ আমি সাজাবো মাদানী রং দিয়ে। মাদানী রঙের অর্থ হলো আমার দয়াল নবীর সুন্নাত দিয়ে। আমরা যদি নিজের লাইফ জীবনটা নবীর সুন্নাত দিয়ে যদি সাজিয়ে নিতে পারি, কবরে, হাসরে, কিয়ামতের কঠিন দিনে আপনার পাশে আমার পাশে কেউ নাই, আমার দয়াল নবী তো থাকবেন। বিশেষ আছে, বিশেষ আছে। আমার নবী কার কার বিশেষ হাত উঠায় বলতে আমার নবী থাকবেন তো? ওই শমসু ভান্ডারে একজন ছিল, যে মারা গিয়েছে, আমি আল্লাহ জান্নাত নসিব করো। সে অনেক সুন্দর সুন্দর নাত লিখে গেছে, আমার খুব অত্যন্ত প্রিয়। তন্মধ্যে একটা কি জানেন? মন করনা কি রে রাগে যাবে যে কবরে, মন করনা কি রে রাগে যাবে যে কবর। আমান এ দরদি মদিনা শহরে, মন করনা কি রে রাগে যাবে। রব্বি হাবলি উম্মতি কই কাঁদবে রোজা সরে। রব্বি হাবলি উম্মতি কই কাঁদবে রোজা সরে। পাপের মাপে সজদায় পড়বে, পাপের মাপে সজদায় পড়বে আল্লাহর দরবারে। মুনকার নাকি রে রাগে যাবে, কখন যাবে মিজান পাল্লা ওজন কেমনে করে, কখন যাবে মিজান পাল্লা ওজন কেমনে করে, কখন যাবে দৌড়ে দৌড়ে, কখন যাবে দৌড়ে দৌড়ে ফুল সেরাতির পারে। মুনকার নাকি রে রাগে যাবে।
তো লাস্টে কি বলছেন জানেন? এই দরদির জায়গা শামসু রাখিও অন্তরে, এই দরদির জায়গা বন্ধু রাখিও অন্তরে, তাহার শরণ রাখিসি সদাই, তাহার শরণ রাখিসি সদাই। কিভাবে? সুন্নত আদায় করে মুনকার নাকি রে রাগে। আমরা সেই নবীর সুন্নত আদায়ের মাধ্যমে 24 ঘন্টা নবীকে স্মরণ রাখতে চাই কি চাই না? দুই হাত উঠায় বল, চাই কি চাই না? আল্লাহু আকবার। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সবই বলিব। বিরক্ত হচ্ছেন? সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সবই বলিব, বলিনি ভুলব না, বলতে পারি না, বলিনি ভুলব না, বলতে পারি না, সবই বলিব। মদিনাকে বলবো না মানে আমরা আমার দয়াল নবীকে বলবো না। আজকে চোখের পানি আসবে। আমাদের এই অবস্থা কেন? আমরা আমার নবীকে কিভাবে ভুলে গেলাম? যাদের পিছনে দৌড়তেছ তোমার কোনো কাজে আসবে না। 30 বছর 22 বছর পর্যন্ত এই জাতিকে বুঝাবার আপনার চেষ্টা করেছি, জাতি বুঝে না। এখানে আমার সঙ্গে আমার নবীর কথা বলে ওই সকালে রাস্তা গিয়ে অমুক ভাইয়ের কি অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো, ই কথা কি জিয়াতা জিয়াতা মিশে কথা না? রক্ত দিয়েছি আরো দেব, ফলানা আদর্শ বাস্তবায়ন করে ছাড়ব। তুই এই ইচ্ছা বাস্তবায়ন তোর কর্মভর্তি করে দেব না। এগিন কইলে তোমার কথা গোস্বই বইতে হবে, গোস্বইল কইও এখনো কই মরণ পর্যন্ত কই। নবী সারা নাই সাহারা, জানো দুনিয়া ওয়ালা, নবী মোদের নয়ন মনি, নবী গালা। নবীকে ভালোবাসেন? নবীর সুন্নতকে ভালোবাসেন? এখানে অনেক মানুষের মুখে দাড়ি নেই, আমি দেখতেছি এখানে অনেক মানুষের মুখে দাড়ি নেই। কেন আপনি দাড়ি রাখলেন না কেন? আমরা সবাই জানি যে পুরুষরা দাড়ি রাখা এটা আমার রসুলের সুন্নত। কথা বলছেন না কেন আপনারা? পুরুষরা দাড়ি রাখা আমার রসুলের কি সুন্নত। আচ্ছা, দাড়ি রাখলে মানুষকে কি খারাপ লাগে না সুন্দর লাগে? আরে বাবা, এই যে আমাদের বাংলাদেশের পাশে ইন্ডিয়ার প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদী, মুসলিম না হিন্দু? আরে একেবারে উগ্রবাদী হিন্দু, কিন্তু ওনার মুখে কি? একটু চিন্তা করেন, ওরা বিধর্মী হওয়ার পরেও ওরা আমার নবীকে নিয়ে ওরা গবেষণা করে। ওরা নবীকে বলে যে মুসলমানের নবীর যে কালচার সুন্নত, তন্মধ্যে একটা পুরুষরা কি রাখা, দাড়ি রাখা। আসলে দাড়ি মানুষের চেহারার সৌন্দর্য বাড়ায়, দাড়ি মানুষের সম্মান বাড়ায়, দাড়ি মানুষের মর্যাদা বাড়ায়। এখানে আজকের মাহফিলে যারা আসছেন, খোদাই না করো আপনি দাড়ি রাখেন নাই, এই অবস্থায় যদি আপনি মারা যান, কবরে তো আমার দয়াল নবী আসবে। কথা বলছেন না কেন? কবর আমার দয়াল নবী আসবে না? তা আপনি দাড়িবিহীন চেহারাটা আমার নবীকে কিভাবে দেখাবেন আমাকে বলেন তো? আপনারা যারা রাখেন নাই, আল্লাহর কাছে তওবা করো। বলে আসছিলাম মাহফিলে দাড়ি ছাড়া,
এখান থেকে বাড়িতে যাব দাড়ি রাখবার ওয়াদা দিয়ে, ঠিক কিনা ভাইরা আমার? এমন কোন ভাই আজকের মাহফিলে আছো, হুজুর আমি আজ থেকে দাড়ি রেখে দেব? সাহেব মনে রাখিবে সাহেব, ওই ভাই দুইজন ভাই, তিনজন, চার, পাঁচ, মাশাআল্লাহ অনেক তো পেয়ে গেলাম। এটাই থেকেও আছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, জামাত আহলে সুন্নাত। আল্লাহ অনেক ভাইরা হাত উঠাই ওয়াদা দিয়েছে, এরা আজ থেকে দাঁড়িয়ে রাখবে। আল্লাহ তুমি তাদের ওয়াদা কবুল করে না। একটু কষ্ট হবে, কষ্ট মানে বন্ধু বান্ধব থাকলে অনেক কষ্ট দেবে। আমি মুখে এমন এমন কথা ছেলেরা বলে, আর বান্ধবী থাকলে তো আরো মুশকিল। নাউজুবিল্লাহ বলবেন না? এখন বান্ধবী না, এটার নাম গার্লফ্রেন্ড, কথা বুঝছেন? এগুলো তো আরো বড় মুশকিল। আপনি বলবেন পাছে লুকে আল হব্বু ইউমি ওয়া ইউসিম, ভালোবাসায় মানুষকে অন্ধ করে দে, ভালোবাসায় মানুষকে বধির করে দে। এ তোরা কি বলছিস? আমি দেখছি না তোর দিকে, কি বলছিস কানে শুনছি না। আমার দুই চোখ আমার মদিনা বানা রাসূলের দিকে, তোর দিকে নাই। আজকাল কিছু সুবিধাবাদী হুজুর, কি বাদী বলে আমি ধর্মান্ধ নই। একজন হুজুর বলতেছে দে উনি নাকি ধর্মান্ধ নয়। আমি বলবো ধর্মান্ধ না হলে আপনি মুসলমানও না। বলে কেন? আমি খুব তাড়াতাড়ি বলছি, আপনারা পড়তে পারবেন? আচ্ছা না, আমি তাড়াতাড়ি বলি। আল্লাহর নবী বলেন লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহ, যার অন্তরে আমি নবীর ভালোবাসা নাই তার কাছে ঈমানও নাই। এবার আসুন ভালোবাসা কোন ধরনের? আল্লাহর নবী বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এ আমার উম্মত তোমাদের মধ্যে কেহই ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না। ব্যাখ্যাকারী একটু শব্দ বাড়িয়ে দিলেন, পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের মা বাবা, স্বামী স্ত্রী, সন্তান সন্ততি, পৃথিবীর বুকে যে যাকে যতই ভালোবাসো না কেন, সবার ভালোবাসার চেয়ে আমি নবীর ভালোবাসা যতক্ষণ বেশি হবে না ততক্ষণ পর্যন্ত কেউ পূর্ণ মুমিন হতে পারবে না। আমার ভাইরা, যেই নবীকে সবচেয়ে বেশি ভালোবাসবে সেই মুমিন। আর ভালোবাসলে ভালোবাসায় কি করে? আমার রাসূল বলে দিলেন আল হুব্বু ইউমি ওয়া ইউসিম, ভালোবাসায় মানুষকে অন্ধ করে ফেলে, ভালোবাসায় মানুষকে বধির করে ফেলে। অতএব আমি আমার নবীর প্রেমে, আমার নবীর ইসলামের বিষয়ে আমি ধর্মান্ধ, আমি আমার নবী ছাড়া কিছু দেখি না। तेरे कदमों में जो है गैर का मुंह क्या देखे, तेरे कदमों में जो है गैर का मुंह क्या देखे, कौन नजरों पे चढ़े देख की तलवार तेरा सलातो ने आ। আপনারা কি বিরক্ত হচ্ছেন? আমরা আমার নবীর প্রেমে অন্ধ কিনা? কথা বলেন এখন, আমরা আমার নবীর প্রেমে কি অন্ধ? তো বলো হুজুর, আমাদের দেশে হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, তোমার কি কিসে হতে হুজুর সেদিন না এবার তাড়াতাড়ি আসতে পারো না, এবার নোয়ে যে আসাজ করতে পারি। কি বলছে চাচ্ছিলাম ওখানে আরাধনা হুজুরের সাথে কোন আরাধনা দিবে। নারে তাকবীর। আল্লাহ বলেন লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম
ফি সাবিলিল লাম ইউকাতিলুকুম ফিদ্দিন। অন্য ধর্মের মানুষ, এগুলো সূরায়ে মুমতাহানা। হুজুরদেরকে বলবেন যে সূরায়ে মুমতাহানা খুলে ভালো করে পড়ার জন্য কোরআন শরীফ। আল্লাহ বলেন অন্য ধর্মের মানুষ যতক্ষণ পর্যন্ত তোমাদের সাথে তোমাদের ধর্ম নিয়ে যুদ্ধ করবে না, তোমাদেরকে তোমাদের দেশ থেকে বের করে দেবে না, ততক্ষণ পর্যন্ত তাদের সাথে সদ্ব্যবহার করা আল্লাহ নিষেধ করেন নাই। সুবহানাল্লাহ বলবেন না? বাবা তোমরা কথা বলবে না, পড়ার মুখখানে বন্ধ করো না। আমাদের দেশে হিন্দু আছে না? ওরা কি আমাদের ধর্ম নিয়ে কি কোনো বাড়াবাড়ি করছে? আমাদেরকে আমাদের রাষ্ট্র থেকে তাড়িয়ে দিচ্ছে? তো ওরা আমাদের সাথে সদ্ব্যবহার করছে, আমরাও তাদের সাথে সদ্ব্যবহার করছি। সূরা মুমতাহানার উপর আমার আলা হযরত বিরাট এক কিতাব লিখে দিয়েছেন। তো বালস্তাদের কাছে লেখাপড়া করতে হবে। এখানে হিন্দু আছে থাকবে, আমাদের সমস্যাটা কি? হ্যাঁ, একজন মেয়ে আমার নবীর বিরুদ্ধে বলার কারণে এদের ইন্ডিয়ার বর্তমান সরকারের মুখ্যমন্ত্রী নুপুর শর্মা আমার নবীর সম্বন্ধে আপত্তিকর কথা বলার কারণে গোটা বাংলাদেশ থেকে আমরা আপত্তি করেছি। আরে আমরা না, ইন্ডিয়ার মুসলমান নয়, অনেক ইন্ডিয়ার হিন্দুরাও তার বিরুদ্ধে করছে। আপনারা গুগলে সার্চ দিলে সবগুলো আসবে। আর আমি বলছি যে আসলে সে নুপুর শর্মা হিন্দু না, কারণ হিন্দু হলে সে কোনোদিন আমার নবীর বিরুদ্ধে বলবে না। কারণ হিন্দুদের বেদের মধ্যে আমার নবীর সম্পর্কে অনেক কথাবার্তা আছে। আল্লাহ রাসাল্লাহ মুহাম্মাদুর কংবরস্য আল্লাহ আল্লাহ। হিন্দুদের বেদে আছে আল্লাহর রসুল মুহাম্মদের তুল্য কে আছে? কি মানে আল্লাহ রসুল মুহাম্মদের তুল্য কেহই নাই। হিন্দুদের বেদের মধ্যে একটা চ্যাপ্টার আছে অনকাহি অনকথা। অনকাহি এই মন্ত্রটা পড়ানো হয় মৃত্যুর সময়। তাদের হিন্দু ধর্ম অনুযায়ী যখন সকরাত শুরু হয়, ওই মেয়ে হোক এদেরকে ঘর থেকে বের করে ঘরের আঙ্গিনা আছে না, উঠান আছে না, উঠানের এক পাশে তুলসী গাছ, তুলসী গাছের পাশে রেখে ওরা সবাই চলে যায়। ও ব্রাহ্মণ এসে ওই মন্ত্রটা পড়ে। ওটা কি? লা ইলাহা হরতি ফাফম ইল্লা ইল্হা ফারাম ফাদম জন্ম বৈকুণ্ঠ ফর আফইনুতিত জফি নাম মুহাম্মাদাম। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে কি? এই যে হিন্দু ভাই, এই যে হিন্দু বোন, এখন তোমার মৃত্যুর, ও ব্রাহ্মণ বলতেছে, এখন তোমার মৃত্যুর সময় তুমি আমার মুখে মুখে পড়ো লা ইলাহা, লা ইল, এগুলো সংস্কৃতি ভাষা। লা ইলাহা পড়ো মানে লা ইলাহা, তুমি লা ইলাহা পড়ো, হরতি ফাফাম, তোমার জীবনের ফাঁকগুলো মাফ হয়ে যাবে। ইল্লো ইল্হা ফারাম ফাদাম, আর যদি ইল্লো ইল্হা পড়ো মানে ইল্লাল্লাহ পড়ো, তুমি মর্যাদাবান হবে। তারপর কি লেখছে জানেন? জন্ম বৈকুণ্ঠ ফর আফইনুতিত জাফি নাম মুহাম্মাদাম। এই যে হিন্দু ভাই বোন, তুমি যদি আজীবন স্বর্গে বাস করতে চাও, তুমি সব সময় মুহাম্মাদের নাম জপ। আমি ওই প্রতিবার সবাই বলছিলাম নুপুর শর্মা হিন্দু না, হিন্দু হলে সে কোনোদিন আমার নবীর সম্বন্ধে খারাপ মন্তব্য করতে পারত না, কারণ তাদের বেদের মধ্যে কে ওরা জানে না। তা আমি যে কথাগুলো বললাম হয়তো অনেকের সন্দেহ হবে। নুরিজগুলো করতে আপনার মার্কেটে গেলে একটা বই নেবেন, ওই বইয়ের নাম জগৎগুরু মুহাম্মদ বাই মুহাম্মদুল ইসলাম। কি বললাম? জগৎগুরু, আমাদের নবীজির জগৎগুরু। এটা প্রমাণ করার জন্য হিন্দুদের বেদে কি আছে, খ্রিস্টানদের বাইবেলে কি আছে, ওখানে এগুলো নকল করেছেন নুরুল ইসলাম। ওখানে টিকার মধ্যে কোন বেদ কি বেদ পুরাণ না অথর্ববেদ, কত নম্বর পংক্তি, অনুবাদ কি, সবগুলো টিকার মধ্যে আপনারা পেয়ে যাবেন। কি নাম বললাম? জগৎগুরু। তা আমি বলছিলাম যে আমাদের দেশে হিন্দু আছে, সমস্যা কি?
হিন্দু আছে থাকবে, বৌদ্ধ আছে থাকবে, আরো যত ধর্মের আছে, আমাদের সমস্যাটা কি? তারা তো আমাদের সাথে আমাদের ধর্ম নিয়ে যুদ্ধ করতেছে না, আমাদেরকে আমাদের রাষ্ট্র থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টাও। আমরা তাদের সাথে সদ্ব্যবহার করব, ওরা আমাদের সাথে সদ্ব্যবহার করবে। ওরা অনেক সময় অনেক হিন্দু মুসলমানের দোকানে চাকরি করতেছে, অনেক মুসলমান হিন্দুর দোকানে কি করতেছে? চাকরি করতেছে। অনেক সময় হিন্দু মুসলিম খ্রিস্টান সবাই মিলে শেয়ার ভাবে যৌথভাবে ব্যবসা বাণিজ্য করতেছে। সব বিধিবিধান ইসলামের মধ্যে আছে কিনা? এগুলো থাকতে আবার আমি ধর্মান্ধ নই প্রতি হতে কখনো দরকার কি? তো তোমার সকালে তো ধর্ম বেশ দেখতে লাগবো, তো ইবে সারি আর মেকে যাবো। এগুলো গুমরাহি। এগুলো কি? এগুলো গুমরাহি। আমরা ধর্মান্ধ মানুষ, আমরা নবীর প্রেমে অন্ধ। লাস্ট কথা আমার শেষ। আজকের আমি আলহাজ মাওলানা সুলাইমান রাজভী ইয়ং ছেলে, ইনশাআল্লাহ দোয়া করি, সবাই দোয়া করবেন আল্লাহ তাদের ইলম আমল হায়াতের মধ্যে আল্লাহ বরকত দান করুক, অন্তরের মধ্যে ইখলাস দান করুক, জবানের মধ্যে তাসির দান করুক। আরেকটা কথা হলো, আমরা নবীর সুন্নাত মোতাবেক চলতে চাই। তো আরেকটা, আজকে আমি 15-16 বছর ধরে একটা আন্দোলন, মাদকের বিরুদ্ধে, যৌতুকের বিরুদ্ধে। এখানে যে সমস্ত যারা আসছো সবাই আমার সাথে ওয়াদা করবে, আমি বলতে আমি বিয়ে করব আমার নবীর সুন্নাত মোতাবেক। আমি যৌতুক দাবি করব না, যৌতুক দিলেও নেব না। আমি ছেলেদেরকে বলছি, আমি প্রয়োজনে রিক্সা চালিয়ে উপার্জন করব, আমি প্রয়োজনে দিন মজুরি কাজ করে উপার্জন করব, আমি প্রয়োজনে দিনে এনে দিনে খাবো, আমি তারপরও ভিক্ষা চাইব না। যৌতুক সামানি কি চাওয়া? ভিক্ষা চাওয়া। আজকে এটার নাম চট্টগ্রাম, মোগল আমল থেকে এই চট্টগ্রামের নাম ইসলামাবাদ। আজকে দুঃখ লাগে, ইসলামাবাদ থেকে ইসলাম বিলুপ্তির পথে অপসংস্কৃতি গোটা দেশ দখল করে নিয়েছে। অথচ আমরা নাচ করি, নূরের নবীর নূরি চরণ যেদিন পাইব, আরে দুঃখ মুছিয়া লাভি করিল স্বর্গীয় জীবন। ঠিক কিনা রে বাবা? নূরের নবীর নূরি চরণ যেদিন পাইব, দুঃখ মুছিয়া লাভি করিল জান্নাতি জীবন। মারা গাছের ডালে ডালে ফুল ফুটেছে, আজি ঈদ মিলাদুন নবীর, আজি ঈদ মিলাদ। কষ্ট হচ্ছে? নবীর প্রেমিক আছে চাইকে যৌতুক ছাড়া পিওর নবীর সুন্নাত মোতাবেক বিয়ে করতে পারবে, হাত উঠাই বলতে হবে, আমি দেখতে হবে। ঠিক করবি না? 1 2 3 গম্বরে চলো না, খজনি নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আয় আল্লাহ, অনেক ছেলেরা হাত উঠাই ওয়াদা দিয়েছে যৌতুক ছাড়া শাদী করবে। আল্লাহ তুমি তাদের শাদী, তাদের ওয়াদা কবুল করে না। এই ওয়াদা মোতাবেক আলহামদুলিল্লাহ খুশি হবেন। এই গুনাহগারের আন্দোলন কোনোদিন বৃথা যাবে না। এগুলো আমার কাজ ছিল না, এগুলা ছিল সরকারের কাজ, মন্ত্রী মিনিস্টারের কাজ। আমার আশ্চর্য লাগে, হ্যাঁ, বাংলাদেশের প্রধানমন্ত্রী মহিলা, বিরোধী দলের নেত্রী মহিলা, স্পিকার মহিলা, শিক্ষামন্ত্রী মহিলা, এতগুলো মহিলা থাকতে নারী জাতির উপর যৌতুক প্রথা থাকতে পারলো কিভাবে? আমি গুনাহগার, অনেক মানুষের গালি শুনছি, আমি আমার কাজ করে যাচ্ছি। এই আন্দোলনের ফসল অনেক ছেলে, হাজার হাজার ছেলে এখন যৌতুক ছাড়া কি করতেছে? বিয়ে করতেছে। আরো অনেক ছেলে বিয়ে করার শপথ নিয়েছে। তা আপনাদেরকে একটা দাওয়াত দেব, আগামী 25শে ডিসেম্বর ঐতিহাসিক ফটিয়া হাই স্কুল মাঠে আমার রাসবিয়া নুরিয়া কমিটির উদ্যোগে যৌতুক মাদক বিরোধী সমাবেশ, ঐতিহাসিক তাফসীর কোরআন মাহফিল হবে ইনশাআল্লাহ। যাওয়া দরকার আছে তো? যাবেন? আমি দাওয়াত দিয়ে যাচ্ছি।
আর ফেব্রুয়ারির 8 তারিখ ঐতিহাসিক চট্টগ্রাম লালডিবির মাঠে আমার রাসবিয়া নুরিয়া ঈসা আলাইহিস সালাম আসবে কোথায়? সিরিয়ার রাজধানী দামেস্কের জামে মসজিদে। কোথাকার? সিরিয়ার রাজধানী। যে সিরিয়া থেকে আমার নবীর হাদিস মোতাবেক 40 জন আবদাল হবে। যে 40 জন আবদালের উসিলায় আল্লাহ রহমতের বৃষ্টি দান করবেন, বান্দার রিজিক দান করবেন। ওই সিরিয়ার রাজধানী দামেস্কের জামি মসজিদে ফজরের জামাতে কোন সময়? চারনা মাথা দিয়া ফজরের তোরা ফজরের জামাতত খড়া ছিলে কত খাই আদি সকালে। বড় লজ্জাকর বিষয়, মুসলমান কিভাবে ফজরের আজান শুনে মুসলমান কিভাবে ঘুমে থাকতে পারে? নসিব খারাপ হলে আপনি ঘুমে থাকবেন। আমাদের চট্টগ্রামের ভাষায় বলে জানলাই নাই ইতালা মেজাইনে বাড়িতে নাই। আমার ভাইয়েরা, ঈসা আলাইহিস সালাম তাশরীফ আনবেন ফজরের জামাতের সময় দামেস্কের জামে মসজিদে। ওই সময় ইমামতির মুসাল্লায় থাকবেন ইমাম মাহাদি। ইমাম মাহাদি আলাইহিস সালাম ইনি আমার নবীর বংশধর হবে এবং ইনি ইমাম মাহাদি এই নবীর উম্মতের লাস্ট গৌসুল আজম। ইমাম মাহাদি ইমামতির মুসাল্লায় থাকবেন। ঈসা আলাইহিস সালাম তাশরীফ আনবেন। ইমাম মাহাদি জানেন আল্লাহর বরাবর 4 জন রাসূলের মধ্যে একজন। যদিও আমার দেল নবীর উম্মত হবার জন্য সরাসরি চতুর্থ আসমান থেকে জমিনে আসছেন, ওনাকে সম্মান করতে হয়। ওনাকে সম্মান করতে হবে বলে ইমাম মাহাদি মুসাল্লা থেকে দাঁড়িয়ে যাবেন, পিছনের দিকে আসতে চেষ্টা করবেন। ঈসা আলাইহিস সালাম দৌড়ে এসে ইমাম মাহাদির ফিট মুবারক ধরে ফেলবেন। না না না, আপনি পিছনের দিকে আসবেন না, আপনি ইমামতি করবেন, আমি আপনার উপর ইক্তদা করে নামাজ আদায় করব। আপন রাজা পাকের মধ্যে সশরীরে জিন্দা। কথা বলছেন না? সশরীরে আল্লাহ সবাইকে এগুলা বুঝার তৌফিক দান করো। তু জিন্দা হে वल्ला, तू जिंदा है वल्ला, मेरे चश्मे आलम से चुप जाने वाले, तू जिंदा है वल्ला, तू जिंदा। আল হযরত বলেন, নবী গো, আল্লাহর কসম করে বলছে আপনি জিন্দা, আপনি জিন্দা, আপনি জিন্দা, আপনি জিন্দা। আমার নবী জিন্দা। আল আম্বিয়াউ আহয়াউম ফি কুবুরিহিম, সমস্ত আম্বিয়া কিরাম আপন আপন কবর শরীফে সশরীরে জিন্দা। এই হাদিসকে শুধু আমাদের কিতাব না, এই যে আলে হাদিস একটা দল আছে না, আলে হাদিস। আলে হাদিস যাদেরকে বেশি মানে তার মধ্যে একজন নাসিরউদ্দিন আলবানী। এই নাসিরউদ্দিন আলবানী পর্যন্ত এই হাদিস যে সহিহ এটা মানতে কি বাধ্য। সবাই হাদিস মেনে নিয়েছেন। সমস্ত আম্বিয়া কিরাম আপন আপন কবর শরীফে কি জিন্দা। আর জিন্দা হবে না কেন? আরেকটা হাদিস পড়েন, টাইম পদ্র ইবাদি সুলাইমান সাহেব চিনেন? এবারে ডাকো না, লেসবিশরও ডাকো আয়া তোর মাছ গজম না বাইফুত তোমার গজম না সুলাইমান ধরে ডাকতাম এটাই ওয়াজ দি কি দিবে বাইফুত পড়ন। কালা আর বিরক্ত চলে কেন? কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হায়াতি খায়রুল লাকুম তাসআলুনি উহাদ্দিসু লাকুম। আমাদের নবী বলেন, উম্মত আমি নবীর হায়াত
আমি নবীর লাইফ তোমাদের জন্য সবচেয়ে উত্তম। আমি নবীর হায়াত, আমি নবীর লাইফ তোমাদের জন্য সবচেয়ে উত্তম। কারণ তোমরা যে কোনো প্রশ্ন নিয়ে, যে কোনো সমস্যা নিয়ে আমার কাছে আসবে, আমি যথাযথভাবে হাদিস বর্ণনা করে দেব, তোমাদেরকে আমি সমাধান করে দেব যে কোনো সমস্যা। এই কথাগুলো পৃথিবীর আর কেউ বলতে পারবে? কথা বলছেন না কেন? আমেরিকায় করতে পারবে? যে কোনো সমস্যার সমাধান আমেরিকায় করতে পারবে, রাশিয়ায় করতে পারবে, পৃথিবীর কেউ করতে পারবে না। আজকে বাংলাদেশ তথা বিশ্বের এতগুলো সমস্যা, সমস্যার উপর সমস্যা, সমস্যার উপর সমস্যা, সমস্যার সৃষ্টি হচ্ছে, কিন্তু সমাধান, আর সমাধান থাকবে করতে, সমাধান যেখানে বিশ্বের মুসলমান তো ওইখানে নাই। সমাধান তো মুস্তফার দরওয়াজা। এখন তো মুসলমান কেউ দৌড়তেছে আমেরিকার পিছনে, কেউ দৌড়তেছে রাশিয়ার পিছনে। এ দৌড়তেই থাকবা, মার্কেটেই থাকবা। এবার আর আছে ডেঙ্গে ভাষায় হচ্ছে আড়াল লাথি ঘাড়র কিল, যার খোয়ালে যা বিথি। আজকে মুসলমানের অবস্থা কেন? ইমামুল আম্বিয়ার কলমা পড়ে নবীর সুন্নাত আদর্শবাদ দিয়ে আশেপাশে মানুষের আদর্শ নিয়ে চলতেছ। মতের ডর এক জনেরও আছে আমাদের, কবরস্থানের জন, আর তারপরে না বুঝিবে। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, আমার মাদানী সেই রঙে রঙিন হলে আল্লাহ রাসূল থাকবে আমার সঙ্গে। আমার জীবন মরণ, আমার জীবন আমার মরণ আমি সাজাবো মাদানী রং দিয়ে। মাদানী রঙের অর্থ হলো আমার দয়াল নবীর সুন্নাত দিয়ে। আমরা যদি নিজের লাইফ জীবনটা নবীর সুন্নাত দিয়ে যদি সাজিয়ে নিতে পারি, কবরে, হাসরে, কিয়ামতের কঠিন দিনে আপনার পাশে আমার পাশে কেউ নাই, আমার দয়াল নবী তো থাকবেন। বিশ্বাস আছে? বিশ্বাস আছে? আমার কার কার বিশ্বাস? হাত উঠায় বলতে আমার নবী থাকবেন তো? ওই শমসু ভান্ডারে একজন ছিল, দে মারা গিয়েছে, আমি আল্লাহ জান্নাত নসিব করুক। সে অনেক সুন্দর সুন্দর নাত লিখে গেছে, আমার খুব অত্যন্ত প্রিয়। তন্মধ্যে একটা কি জানেন? মন করনা কি রে রাগে যাবে যে কবরে, মন করনা কি রে রাগে যাবে যে কবর। আমান এ দরদি মদিনা শহরে, মন করনা কি রে রাগে যাবে। রব্বি হাবলি উম্মতি কই কাঁদবে রোজা সরে। রব্বি হাবলি উম্মতি কই কাঁদবে রোজা সরে। পাপের মাপে সজদায় পড়বে, পাপের মাপে সজদায় পড়বে আল্লাহর দরবারে। মন করনা কি রে রাগে যাবে। কখন যাবে মিজান পাল্লে, ওজন কেমনে করে। কখন যাবে মিজান পাল্লে, ওজন কেমনে করে। কখন যাবে দৌড়ে দৌড়ে, কখন যাবে দৌড়ে দৌড়ে ফুল সেরাতির পারে। মন
রে রাগে যাবে। তো লাস্টে কি বলছেন জানেন? এই দরদির জায়গা শমসু রাখিও অন্তরে, এই দরদির জায়গা বন্ধু রাখিও অন্তরে, তাহার শরণ রাখিসি সদাই, তাহার শরণ রাখিসি সদাই। কিভাবে? সুন্নত আদায় করে মুনকার নাকি রে রাগে। আমরা সেই নবীর সুন্নত আদায়ের মাধ্যমে 24 ঘন্টা নবীকে স্মরণ রাখতে চাই কি চাই না? দুই হাত উঠাই বল, চাই কি চাই না? আল্লাহু আকবার। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সবই বলিব। বিরক্ত হচ্ছেন? সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সবই বলিব বলিনি, ভুলবো না, বলতে পারি না, বলিনি, ভুলবো না, বলতে পারি না, সবই বলিব। মদিনাকে বলবো না মানে আমরা আমার দয়াল নবীকে বলবো না। আজকে চোখের পানি আসবে। আমাদের এই অবস্থা কেন? আমরা আমার নবীকে কিভাবে ভুলে গেলাম? যাদের পিছনে দৌড়তেছ তোমার কোনো কাজে আসবে না। 30 বছর 22 বছর পর্যন্ত এই জাতিকে বুঝাবার আপনার চেষ্টা করেছি, জাতি বুঝে না। এখানে আমার সঙ্গে আমার নবীর কথা বলে ওই সকালে রাস্তা গিয়ে অমুক ভাইয়ের কি অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো, এই কথা কি জিয়াতা জিয়াতা মিশে কথা না? রক্ত দিয়েছি আরো দেব, ফলানার আদর্শ বাস্তবায়ন করে ছাড়ব। তুই ইচ্ছা বাস্তবায়ন করে তোর কর্মভর্তি করে দেব না। এগিন কইলে তোমারা কত গোস্বই বই চাইবে, গোস্বইল আর কইও এখনো কই মরণ পর্যন্ত কই নবী সারা নাই সাহারা জান দুনিয়া না, নবী মোদের নয়ন মনি, নবী গালা। নবীকে ভালোবাসেন? নবীর সুন্নতকে ভালোবাসেন? এখানে অনেক মানুষের মুখে দাড়ি নেই, আমি দেখতেছি এখানে অনেক মানুষের মুখে দাড়ি নেই। কেন আপনি দাড়ি রাখলেন না কেন? আমরা সবাই জানি যে পুরুষরা দাড়ি রাখা এটা আমার রসুলের সুন্নত। কথা বলছেন না কেন আপনারা? পুরুষরা দাড়ি রাখা আমার রসুলের কি সুন্নত। আচ্ছা, দাড়ি রাখলে মানুষকে কি খারাপ লাগে না সুন্দর লাগে? আরে বাবা, এই যে আমাদের বাংলাদেশের পাশে ইন্ডিয়ার প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদী, মুসলিম না হিন্দু? আরে একেবারে উগ্রবাদী হিন্দু, কিন্তু ওনার মুখে কি? একটু চিন্তা করেন, ওরা বিধর্মী হওয়ার পরেও ওরা আমার নবীকে নিয়ে ওরা গবেষণা করে। ওরা নবীকে বলে যে মুসলমানের নবীর যে কালচার সুন্নত, তার মধ্যে একটা পুরুষরা কি রাখা, দাড়ি রাখা। আসলে দাড়ি মানুষের চেহারার সৌন্দর্য বাড়ায়, দাড়ি মানুষের সম্মান বাড়ায়, দাড়ি মানুষের মর্যাদা বাড়ায়। এখানে আজকের মাহফিলে যারা আসছেন, খোদাই না করুক আপনি দাড়ি রাখেন নাই, এই অবস্থায় যদি আপনি মারা যান, কবরে তো আমার দয়াল নবী আসবে। কথা বলছেন না কেন? কবর আমার দয়াল নবী আসবে না? তা আপনি দাড়িবিহীন চেহারাটা আমার নবীকে কিভাবে দেখাবেন আমাকে বলেন তো? তোমরা যারা, আপনারা যারা রাখেন নাই,
আল্লাহর কাছে তওবা করো, বলে আসছিলাম মাহফিলে দাড়ি ছাড়া, এখান থেকে বাড়িতে যাব দাড়ি রাখবার ওয়াদা দিয়ে। ঠিক কিনা ভাইরা আমার? এমন কোন ভাই আজকের মাহফিলে আছো, হুজুর আমি আজ থেকে দাড়ি রেখে দেব? সাহেব মনে রাখিবে সাহেব, ওই ভাই দুইজন ভাই, তিনজন, চার, পাঁচ, মাশাআল্লাহ অনেক তো পেয়ে গেলাম। এটাই দেখো আছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, জামাত আহলে সুন্নাত। আল্লাহ অনেক ভাইরা হাত উঠে ওয়াদা দিয়েছে, এরা আজ থেকে দাঁড়িয়ে রাখবে। আল্লাহ তুমি তাদের ওয়াদা কবুল করে না। একটু কষ্ট হবে, কষ্ট মানে বন্ধু বান্ধব থাকলে অনেক কষ্ট দেবে। আমি মুখে এমন এমন কথা ছেলেরা বলে, আর বান্ধবী থাকলে তো আরো মুশকিল। নাউজুবিল্লাহ বলবেন না? এখন বান্ধবী না, এটার নাম গার্লফ্রেন্ড। কথা বুঝছেন? এগুলো তো আরো বড় মুশকিল। আপনি বলবেন পাছে লুকে আল হুব্বু ইউমি ওয়া ইউসিম, ভালোবাসায় মানুষকে অন্ধ করে দে, ভালোবাসায় মানুষকে বধির করে দে। এ তোরা কি বলছিস? আমি দেখছি না তোর দিকে, কি বলছিস কানে শুনছি না। আমার দুই চোখ আমার মদিনা বলা রাসূলের দিকে, তোর দিকে নাই। আজকাল কিছু সুবিধাবাদী হুজুর, কি বাদী বলে আমি ধর্মান্ধ নই। একজন হুজুর বলতেছে দে উনি নাকি ধর্মান্ধ নয়। আমি বলবো ধর্মান্ধ না হলে আপনি মুসলমানও না। বলে কেন? আমি খুব তাড়াতাড়ি বলছি, আপনারা পড়তে পারবেন? আচ্ছা না, আমি তাড়াতাড়ি বলি। আল্লাহর নবী বলেন লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহ, যার অন্তরে আমি নবীর ভালোবাসা নাই তার কাছে ঈমানও নাই। এবার আসুন ভালোবাসা কোন ধরনের? আল্লাহর নবী বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এ আমার উম্মত তোমাদের মধ্যে কেহই ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না। ব্যাখ্যাকারী একটু শব্দ বাড়িয়ে দিলেন, পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের মা বাবা, স্বামী স্ত্রী, সন্তান সন্ততি, পৃথিবীর বুকে যে যাকে যতই ভালোবাসো না কেন, সবার ভালোবাসার চেয়ে আমি নবীর ভালোবাসা যতক্ষণ বেশি হবে না ততক্ষণ পর্যন্ত কেউ পূর্ণ মুমিন হতে পারবে না। আমার ভাইরা, যেই নবীকে সবচেয়ে বেশি ভালোবাসবে সেই মুমিন। আর ভালোবাসলে ভালোবাসায় কি করে? আমার রাসূল বলে দিলেন আল হুব্বু ইউমি ওয়া ইউসিম, ভালোবাসায় মানুষকে অন্ধ করে ফেলে, ভালোবাসায় মানুষকে বধির করে ফেলে। অতএব আমি আমার নবীর প্রেমে, আমার নবীর ইসলামের বিষয়ে আমি ধর্মান্ধ, আমি আমার নবী ছাড়া কিছু দেখি না। तेरे कदमों में जो है गैर का मुँह क्या देखे, तेरे कदमों में जो है गैर का मुँह क्या देखे, कौन नजरों पे चढ़े देख की तलवार तेरा सलातुन आ। আপনারা কি বিরক্ত হচ্ছেন? আমরা আমার নবীর প্রেমে অন্ধ কিনা? কথা বলেন এখন, আমরা আমার নবীর প্রেমে কি অন্ধ? তো বলো হুজুর, আমাদের দেশে হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, তোমার কি কিছু হতে হুজুরা সেদে না? এবার তাড়াতাড়ি আসতে পারে না, এবার নোয়ে যেতে আসাজ করি না পারি। কি বলতে চাচ্ছিলাম, ওখানে আরাধন ওদের সাথে কোন আরাধনা দিবে? নারে তাকবীর। আল্লাহ বলেন লা ইয়ানহাকুমুল্লাহু
আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ্দীন। অন্য ধর্মের মানুষ, এগুলো সূরায়ে মুমতাহানা। হুজুরদেরকে বলবেন যে সূরায়ে মুমতাহানা খুলে ভালো করে পড়ার জন্য কোরআন শরীফ। আল্লাহ বলেন অন্য ধর্মের মানুষ যতক্ষণ পর্যন্ত তোমাদের সাথে তোমাদের ধর্ম নিয়ে যুদ্ধ করবে না, তোমাদেরকে তোমাদের দেশ থেকে বের করে দেবে না, ততক্ষণ পর্যন্ত তাদের সাথে সদ্ব্যবহার করা আল্লাহ নিষেধ করেন নাই। সুবহানাল্লাহ বলবেন না? বাবা তোমরা কথা বলবে না, পড়ার মুখে না বন্ধ করো না। আমাদের দেশে হিন্দু আছে না, ওরা কি আমাদের ধর্ম নিয়ে কি কোনো বাড়াবাড়ি করছে? আমাদেরকে আমাদের রাষ্ট্র থেকে তাড়িয়ে দিচ্ছে? তো ওরা আমাদের সাথে সদ্ব্যবহার করছে, আমরাও তাদের সাথে সদ্ব্যবহার করছি। সূরা মুমতাহানার উপর আমার আলা হযরত বিরাট এক কিতাব লিখে দিয়েছেন। তো বালস্তাদের কাছে লেখাপড়া করতে হবে। এখানে হিন্দু আছে থাকবে, আমাদের সমস্যাটা কি? হ্যাঁ, একজন মেয়ে আমার নবীর বিরুদ্ধে বলার কারণে এদের ইন্ডিয়ার বর্তমান সরকারের মুখ্যমন্ত্রী নুপুর শর্মা আমার নবীর সম্বন্ধে আপত্তিকর কথা বলার কারণে গোটা বাংলাদেশ থেকে আমরা আপত্তি করেছি। আরে আমরা না, ইন্ডিয়ার মুসলমান নয়, অনেক ইন্ডিয়ার হিন্দুরাও তার বিরুদ্ধে করছে। আপনার গুগলে সার্চ দিলে সবগুলো আসবে। আর আমি বলছি যে আসলে সে নুপুর শর্মা হিন্দু না, কারণ হিন্দু হলে সে কোনোদিন আমার নবীর বিরুদ্ধে বলবে না। কারণ হিন্দুদের বেদের মধ্যে আমার নবীর সম্পর্কে অনেক কথাবার্তা আছে। আল্লাহ রাসাল্লাহ মুহাম্মাদরং খংবরস্য আল্লাহ আল্লাহ। হিন্দুদের বেদে আছে আল্লাহর রসুল মুহাম্মদের তুল্য কে আছে? কি মানি? আল্লাহ রসুল মুহাম্মদের তুল্য কেহই নাই। হিন্দুদের বেদের মধ্যে একটা চ্যাপ্টার আছে অনকাহী অনকথা। অনকাহী এই মন্ত্রটা পড়ানো হয় মৃত্যুর সময়। তাদের হিন্দু ধর্ম অনুযায়ী যখন সকরাত শুরু হয়, ওই মেয়ে হোক এদেরকে ঘর থেকে বের করে ঘরের আঙ্গিনা আছে না, উঠান আছে না, উঠানের এক পাশে তুলসী গাছ, তুলসী গাছের পাশে রেখে ওরা সবাই চলে যায়। ও ব্রাহ্মণ এসে ওই মন্ত্রটা পড়ে। ওটা কি? লা ইলাহা হরতি ফাফম ইল্লা ইল্হা ফারাম ফাদম জন্ম বৈকুণ্ঠ ফর আফইনুতিত জফি নাম মুহাম্মাদাম। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে কি? এই যে হিন্দু ভাই, এই যে হিন্দু বোন, এখন তোমার মৃত্যুর, ওই ব্রাহ্মণ বলতেছে এখন তোমার মৃত্যুর সময়, তুমি আমার মুখে মুখে পড়ো লা ইলাহা, লা ইল, এগুলো সংস্কৃতি ভাষা। লা ইলাহা পড়ো মানে লা ইলাহা, তুমি লা ইলাহা পড়ো, হরতি ফাফাম, তোমার জীবনের ফাঁকগুলো মাফ হয়ে যাবে। ইল্লো ইল্হা ফারাম ফাদাম, আর যদি ইল্লো ইল্হা পড়ো মানে ইল্লাল্লাহ পড়ো, তুমি মর্যাদাবান হবে। তারপর কি লেখছে জানেন? জন্ম বৈকুণ্ঠ ফর আফইনুতিত জফি নাম মুহাম্মাদাম। এই যে হিন্দু ভাই বোন, তুমি যদি আজীবন স্বর্গে বাস করতে চাও, তুমি সব সময় মুহাম্মাদের নাম জপ। আমি ওই প্রতিবার সবাই বলছিলাম নুপুর শর্মা হিন্দু না, হিন্দু হলে সে কোনোদিন আমার নবীর সম্বন্ধে খারাপ মন্তব্য করতে পারত না, কারণ তাদের বেদের মধ্যে কে ওরা জানে না। তা আমি যে কথাগুলো বললাম হয়তো অনেকের সন্দেহ হবে। নুরিজগুলো করতে আপনার মার্কেটে গেলে একটা বই নেবেন, ওই বইয়ের নাম জগৎগুরু মোহাম্মদ বাই মোহাম্মদুল ইসলাম। কি বললাম? জগৎগুরু, আমাদের নবীজি জগৎগুরু। এটা প্রমাণ করার জন্য হিন্দুদের বেদে কি আছে, খ্রিস্টানদের বাইবেলে কি আছে, ওখানে এগুলো নকল করেছেন নুরুল ইসলাম। ওখানে টিকার মধ্যে কোন বেদ কি, বেদ পুরাণ না অথর্ববেদ, কত নম্বর পংক্তি, অনুবাদ কি, সবগুলো টিকার মধ্যে আপনারা পেয়ে যাবেন। কি নাম বললাম? জগৎগুরু। তা আমি বলছিলাম যে
আমাদের দেশে হিন্দু আছে, সমস্যা কি? হ্যাঁ, হিন্দু আছে থাকবে, বৌদ্ধ আছে থাকবে, আরো যত ধর্মের আছে, আমাদের সমস্যাটা কি? তারা তো আমাদের সাথে আমাদের ধর্ম নিয়ে যুদ্ধ করতেছে না, আমাদেরকে আমাদের রাষ্ট্র থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টাও। আমরা তাদের সাথে সদ্ব্যবহার করব, ওরা আমাদের সাথে সদ্ব্যবহার করবে। ওরা অনেক সময় অনেক হিন্দু মুসলমানের দোকানে চাকরি করতেছে, অনেক মুসলমান হিন্দুর দোকানে কি করতেছে? চাকরি করতেছে। অনেক সময় হিন্দু মুসলিম খ্রিস্টান সবাই মিলে শেয়ার ভাবে যৌথভাবে ব্যবসা বাণিজ্য করতেছে। সব বিধিবিধান ইসলামের মধ্যে আছে কিনা? এগুলো থাকতে আবার আমি ধর্ম অন্ধ নই প্রতি হতে কখনো দরকার কি? তো তোমার সকালে তো ধর্ম বেশ দেখতে লাগবো, তো ইবে সারি আর মেকে যাবো। এগুলো গুমরাহি। এগুলো কি? এগুলো গুমরাহি। আমরা ধর্ম অন্ধ মানুষ, আমরা নবীর প্রেমে অন্ধ। লাস্ট কথা আমার শেষ। আজকের আমি আলহাজ মাওলানা সুলাইমান রাজভী ইয়ং ছেলে, ইনশাআল্লাহ দোয়া করি, সবাই দোয়া করবেন আল্লাহ তাদের ইলম আমল হায়াতের মধ্যে আল্লাহ বরকত দান করুক, অন্তরের মধ্যে ইখলাস দান করুক, জবানের মধ্যে তাসির দান করুক। আরেকটা কথা হলো, আমরা নবীর সুন্নত মোতাবেক চলতে চাই। তো আরেকটা, আজকে আমি 15-16 বছর ধরে একটা আন্দোলন, মাদকের বিরুদ্ধে, যৌতুকের বিরুদ্ধে। এখানে যে সমস্ত যারা আসছো সবাই আমার সাথে ওয়াদা করবে, আমি বিয়ে করব আমার নবীর সুন্নত মোতাবেক। আমি যৌতুক দাবি করব না, যৌতুক দিলেও নেব না। আমি ছেলেদেরকে বলছি, আমি প্রয়োজনে রিক্সা চালিয়ে উপার্জন করব, আমি প্রয়োজনে দিন মজুরি কাজ করে উপার্জন করব, আমি প্রয়োজনে দিনে এনে দিনে খাবো। আমি তারপরও ভিক্ষা চাইব না। যৌতুক সামানি কি চাওয়া? ভিক্ষা চাওয়া। আজকে এটার নাম চট্টগ্রাম, মোগল আমল থেকে এই চট্টগ্রামের নাম ইসলামাবাদ। আজকে দুঃখ লাগে, ইসলামাবাদ থেকে ইসলাম বিলুপ্তির পথে অপসংস্কৃতি গোটা দেশ দখল করে নিয়েছে। অথচ আমরা না করি নূরের নবীর নূরি চরণ যেদিন পাইব, আরে দুঃখ মুছিয়া লাভি করিল স্বর্গীয় জীবন। ঠিক কিনা রে বাবা? নূরের নবীর নূরি চরণ যেদিন পাইব, দুঃখ মুছিয়া লাভি করিল জান্নাতি জীবন। মারা গাছের ডালে ডালে ফুল ফুটেছে, আজি ঈদ মিলাদুন নবীর, আজি ঈদ মিলাদ। কষ্ট হচ্ছে? নবীর প্রেমিক আছে? চাইকে যৌতুক ছাড়া পিওর নবীর সুন্নাত মোতাবেক বিয়ে করতে পারবে? হাত উঠাই বলতে হবে, আমি দেখতে হবে। ঠিক করবি না? 1 2 3 গম্বরে চলো না খজনি নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আয় আল্লাহ, অনেক ছেলেরা হাত উঠাই ওয়াদা দিয়েছে যৌতুক ছাড়া শাদী করবে। আল্লাহ তুমি তাদের ওয়াদা কবুল করে না। এই ওয়াদা মোতাবেক আলহামদুলিল্লাহ খুশি হবেন। এই গুনাহগারের আন্দোলন কোনোদিন বৃথা যাবে না। এগুলো আমার কাজ ছিল না, এগুলা ছিল সরকারের কাজ, মন্ত্রী মিনিস্টারের কাজ। আমার আশ্চর্য লাগে, হ্যাঁ, বাংলাদেশের প্রধানমন্ত্রী মহিলা, বিরোধী দলের নেত্রী মহিলা, স্পিকার মহিলা, শিক্ষামন্ত্রী মহিলা, এতগুলো মহিলা থাকতে নারী জাতির উপর যৌতুক প্রথা থাকতে পারলো কিভাবে? আমি গুনাহগার, অনেক মানুষের গালি শুনছি, আমি আমার কাজ করে যাচ্ছি। এই আন্দোলনের ফসল অনেক ছেলে, হাজার হাজার ছেলে এখন যৌতুক ছাড়া কি করতেছে? বিয়ে করতেছে। আরো অনেক ছেলে বিয়ে করার শপথ নিয়েছে। তা আপনাদেরকে একটা দাওয়াত দেব, আগামী 25শে ডিসেম্বর ঐতিহাসিক ফটিয়া হাই স্কুল মাঠে আমার রাসবিয়া নুরিয়া কমিটির উদ্যোগে যৌতুক ও মাদক বিরোধী সমাবেশ, ঐতিহাসিক তাফসীর কোরআন মাহফিল হবে ইনশাআল্লাহ।
যাওয়া দরকার আছে তো, যাবেন? আমি দাওয়াত দিয়ে যাচ্ছি। আর ফেব্রুয়ারির 8 তারিখ ঐতিহাসিক চট্টগ্রাম লালডিবির মাঠে আমার রাসবিয়া নুরিয়া